হরে কৃষ্ণ, রাধে রাধে। সকাল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। তাই সকালকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। একটু ব্যস্ত, তো কেন ব্যস্ত বলি, মা ধান সিদ্ধ করেছে, তো ধান কাটা শেষ, ধান নেওয়া শেষ। তো এখনো যে যাবার পালা আনেনি ওই পাশে। আজকে ধান ছড়িয়ে দেওয়া হবে, যে ধান সিদ্ধ করা হলো। ধান নেওয়া শেষ, এখন ধান সিদ্ধ করেছে মা। ধান শুকালেই চলে যাব। ঘর দৌড় পড়ে আছে, গুছাবো, সেরকম করে গুছাতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। একটু মেঘলা মেঘলা আকাশ, তাই প্রতিদিন ভালোভাবে ভিডিও দিতে পারি না। তো 15 দিন যাবৎ ধান কাটা লেগেছে, আর একটু বেশি হবে। আমাদের এখানে মানে আমার বাবা 15 দিন ধরে ধান কাটা শুরু করেছে। তা আমি এসেই চলে এসেছিলাম। তো ধান নেওয়া শেষ, চলে যাব। তো যে খড় বলে সবাই আর কি, আমাদের এখানে যাবা বলে। তো যাওয়ার পালা হয়ে গেলেই চলে যাব। রোদে যে সূর্যদেব উঠেনি এখনো। বৃষ্টি নেমে গেল, ধান নিজে ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে আবার বৃষ্টি নেমে গেল। কি পরিস্থিতি এবার, এত বৃষ্টি আর এত মানে কালকে রাত্রে ঝড় হয়েছে অনেক। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছিলো, তারপরে বৃষ্টি নেমে গেছে। ধান ফুটিয়ে নিলাম, ভোগ দিলাম। তো পুরুষোত্তম মাস চলছে, এবার জ্যৈষ্ঠী মাসে পুরুষোত্তম মাস পড়েছে। তো বেশি রান্নাবান্নার বেশি কিছু ছিল না, এর জন্য দেখাইনি। আর বৃষ্টি নেমেছে তো অনেক ব্যস্ততা। গত বছরের মতো এত সুন্দরভাবে ধান নিতে পারছি না, কারণ বৃষ্টি পড়ে, মেঘ করে, মানে দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়। আজকে অল্পের জন্য ধানগুলো বেঁচে গেছে। যে ধান ধুয়ে রাখা হয়েছে, বৃষ্টি এসে পড়েছে তো এর জন্য সিদ্ধ ধান, ভেজা ধানই ঢেকে রাখা হলো। বৃষ্টি যে নামলো না, ভেজা ধান থোবানোর জন্য বাবা আমার খুব খারাপ লাগছে। সিদ্ধ ধান তো, যে দেখুন ধান সিদ্ধ করেছে, দুপুরবেলা ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে বৃষ্টি আসাতে এই যে ধান রোদে দেওয়াই হয়নি। এখন এইভাবে থাকবে, সন্ধ্যার পরে বারান্দায় উঠিয়ে রাখবো। তো এই যে সন্ধ্যা হয়ে আসলো, একটু রুটি ভেজে নেই, গোপালকে সন্ধ্যাবেলায় রুটি করে দেব। তো এই যে রুটি করছি, তো রুটি পরোটাও করছি। সকাল সকাল ভোগ দেওয়া হয়েছে তো, সন্ধ্যাবেলায় আজকে রুটি, গোপালকে রুটি দেবো। তো এই যে গরু ঘরে দেওয়া হবে, বাবা আসলে গরু ঘরে দিয়ে দিবে।
আমার রুটি ভাজা শেষ। কারেন্ট নেই, তারপর ওই যে সন্ধ্যা দেওয়া হলো। সন্ধ্যা দিলাম, তারপরে রুটি দিয়ে ভগবানের যে গোপালকে সেবা দিলাম রাতের। তো একটু পরে শয়ন দেব। তো আগামীকাল অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমি দেখি যখন বাড়ি চলে যাব সব কাজকর্ম সেরে, তারপর থেকে ভিডিও প্রতিদিন দেব। তা দেখি আমি যে একটু ভাতগ্রাম যাব, আগামী ভিডিওতে আপনাদের ভাতগ্রামের ভিডিও দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।